रूह से बहती हुई धुन ये इशारा कुछ मेरे राज तेरे राज आवारा से खो गए हम कहाँ रंग सा ये जहाँ खो गए हम कहाँ रंग सा ये जहाँ तेरे मेरे रास्ते हैं जादुई मारते हैं मैं भी हूँ तू भी है ना कोई सोई सड़कों पे सितारों के कंधों पे नाचते रहते हैं यहाँ। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। গুড মর্নিং ফ্রম মন্দারমণি। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমার আগের মন্দারমণি ব্লগটা তোমাদের দেখতে খুব ভালো লেগেছে। আজকে আমি মাইক ইউজ করছি কারণ আগের ব্লগে আমার মনে হচ্ছে কিছু কিছু জায়গা অনেক কিছু শোনা যায়নি, ওই জন্য কী বলো তো, যেই সমুদ্রের কাছাকাছি যাই না, মানে কাছাকাছিও না, মানে জাস্ট বেরলি এত হাওয়া দিতে থাকে ওই জন্য আদা কিছু শোনা যায় না। দিস ইজ দ্য লুক অফ দ্য ডে। তোমরা দেখেছো অলরেডি, এই জামাটা আমি জুডিও থেকে কিনেছিলাম আর এটার সাথে পরবো হচ্ছে ওই জুতোটা যেটা আগের দিন সৌভিক আমায় দিয়েছিল, মানে কালকে আমার সৌভিক যেটা দিয়েছিল ক্রক্সের জুতো। জীবনে দেখো এইসব এত কস্টলি জিনিস আমি কখনো পরিনি, কখনো এত কিছু নামও জানতাম না। সৌভিকের সাথে বিয়ে হওয়ার পর তারপর এত ব্র্যান্ড ট্যান্ডের নাম জেনেছি। অনেস্টলি তোমরা কেউ আবার জাজ করো না, বাট আই এম রিয়েলি অনেস্ট ইন দিস যে আমি এত কিছু আগে জানতাম না। না তোরা হয়তো জানতিস, তুই অনেক কিছু নিয়ে ঘাটাঘাটি করিস, বাট আমি জানো ঘাটাঘাটি করি না, আমি ইন্টারেস্টেডও না, মানে যে বিশাল বড় বড় ব্র্যান্ড করবো। আমার কাছে অ্যাটলিস্ট অনেক। চলো রেডি হয়ে গেছি, এখন বেরোনো যাক আর সঙ্গে থেকেও দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। এখানে আমরা সবাই এখন বসে আড্ডা মারছি চিরদীপদার ঘরে, আর এখানে ডিসাইড হচ্ছে যে আমরা কোথায় যাব। আর ওই গানটা ছিল না, কি জানি না, সিঁথিরে সিঁদুর, সিঁথিরে সিঁদুর নিয়ে আমরা কত যে ফেমাস হয়ে গেছি তোমার ধারণার বাইরে। কেন সুদীপা ব্যানার্জি ও আমাদের বিয়ের ভিডিও বানিয়েছে, ঠিক আছে, সিঁদুর পরানো, সেটাতে গান দিয়েছে সিঁথিরেই একটু সিঁদুর দিয়ে, প্রচুর ভাইরাল, প্রচুর মানে বিশাল ফেমাস হয়ে গেছে। প্লাস আমি ফেসবুকে দিয়েছি, ওটাও বিশাল ভাইরাল হয়ে গেছে। এবার ওই স্ত্রীর দোকানে গেছে, স্ত্রী যেখানে দেয় ওই স্ত্রীতে বলছে দাদা আপনাকে দেখলাম, আপনি সিঁদুর পরাচ্ছিলেন। পিয়া দিদির ইয়েতে ছিল কথা দিলাম, আমি কথা দিলাম, হঠাৎ করে উড়ে চলে গেল কোথায়, বন জঙ্গল থেকে পর্ব উঠে গেল। সকালবেলা আমি তখন কটা বাজে, অ্যারাউন্ড 7টা বাজে, তখন দেখি বৈশান্তার গলার আওয়াজ পাচ্ছি। এখন 10টা বাজে, আমরা সবাই রেডি হয়ে গেছি, সব হয়ে গেছে, বৈশান্তার এখনো হয়নি। বৈশান্তা নাকি সকাল 6টায় উঠেছিল। সকাল থেকে তো কতবার বাথরুম যাবে, এখান দিয়ে বল সব দেখুন। দেখতে পাচ্ছি তো, এ বাবা কি করছো গোটা, কি অসভ্য, কি বাবা কি অসভ্য তোরা, সিরিয়াসলি আমি চিল করতে পারছি না, গাড়ি বাড়ি করছি, কি আছে চল। হ্যাঁ সেই তো, আমি এখন গরমে একবারে বেরোবো। ঠিক আছে আমি পরে পড়ছি, দাদা ফাইনালি সবার হয়েছে। অলরেডি 10:30 বাজে, আমাদের বেরোনোর কথা ছিল সকাল 7:30, সবাই ওরকমই ধরে রেখেছিল যে 7টার আগে তো ঘুম থেকে উঠতে পারবো না, ম্যাক্স 8টা ঘুম থেকে উঠে পড়তে পারবো। হ্যাঁ তুমি সবার আগে উঠেছো কিন্তু সবার লেটে রেডি হয়েছো, এটাই তো বৈশান্তার, তো তুই জানিস তো স্পেশালিটি। হ্যাঁ আবার কি হলো, তোর কি হলো, এটা কি আবার নতুন স্টাইল একটা পারফিউম, কি এটা টাইটানে ঘড়ি দিয়েছিস, আবার ঘড়ি,
তো মাথাটা খারাপ হয়ে গেছে জানিস তো, এই জন্য তো বকা খাস আমার কাছ থেকে। দেখো পছন্দ কিনা। মামা একটা ঘড়ি পরে বুঝেছে, এটা যেটা মামায় চার্জ দিতে ভুলে যায় কিন্তু পড়তে ভুলে না। ওয়াও হেভি দেখতে রে ঘড়িটা। ভালো দেখতে। কত দাম নিয়েছে এটা? ও তো 500 টাকা। কত দাম নিয়েছে? 500 টাকা 500। বল না সত্যি কথা। আস্তে আস্তে বিকো বাজারের দাম। সৌভিক আমার একটা গিফট দিল এখন। কেন বাটে? সারপ্রাইজ। কিন্তু এটা তোর হবে না এখন তো। এটা অনেক বড়। তা তো কাটাতে হবে চেন, তো স্বাভাবিক করে। কাটিয়ে দিচ্ছি তো আমি এখন করে দিই। আজ থেকে দেখে রাখবো ঘড়িটা। অটোমেটিক। উপর থেকে না। ভেরি নাইস। বাহ বাহ, একটু ঢিলা নাকি গো? ভালোই ঢিলা। ভালো কিন্তু ঢিলা ভালো লাগে। ভালো লাগে ঢিলা দাও। একটা কাটাতে লাগবে একটা। চল। খুব মিষ্টি দেখতে। এটা কিসের? দারুণ। টাইটান। রাগা না, ভালো দেখতে। রাগা তো এমনি রাগা। না মোটেই না। এই দেখো আজকে স্টার্ট দিয়েছে হচ্ছে ইপসিতা। সবার আগে সকালবেলা ইপসিতা রেডি হয়েছে। 10:44 বাজে আমরা এই সবে বেরোলাম। আর এই জায়গাটা এত সুন্দর লাগছে, মানে এত গাছ গাছালি, এমনি তোমার এখানে মন ভালো হয়ে যাবে। আমাদের ফার্স্টে যাওয়ার কথা ছিল মোহনা, বাট এখন এতটাই যেহেতু লেট হয়ে গেছে ওই জন্য আর গিয়ে লাভ নেই মোহনাতে। তো সবার আগে যাবো হচ্ছে শঙ্করপুর। তারপর আর কোনো প্ল্যান আছে? নাচপুর যাবো, শঙ্করপুরের একটা নতুন ব্রিজ করেছে না বিচের পাশ দিয়ে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ওই জায়গাটা ইপসিতা আছে না, ইপসিতা যেরকম ডিরেকশন দেবে সেরকম নিয়ে যাবে। টাইটানের এরকমই দেখতে, মানে নট দিস ওয়ান বাট এরকমই দেখতে একটা ওয়াচ দেখেছিলাম। আর সৌভিককে বলেছিলাম যে আমার এই ঘড়িটা কি ভালো দেখতে না বল, তো সেটাও মনে রেখেছি। মানে আমি তাও অনেক দিন আগেকার কথা বলছি, তো এটা আমার পরে সৌভিক রিমাইন্ড করালো। আমি ভুলে গেছি ভাবো, সৌভিক আমার পরে রিমাইন্ড করলে দেখ এইটা হচ্ছে সেই ওয়াচটা যেটা তুই অনেকদিন আগে দেখেছিলি বাট নেওয়া হয়নি। সো সত্যি মানে কেউ এতটা ইম্পর্টেন্স দেবে আমাকে আমি কখনো ভাবিনি। সো হ্যাঁ, মানে থ্যাঙ্কফুল টু গড যে এরকম একটা মানুষের সাথে আমি আছি। থ্যাঙ্কফুল টু মাই মাদার যে এরকম একটা ছেলে আমাকে চুজ করে দিয়েছে যে কিনা এতটা মাঝখানে একটা জায়গায় আমরা দাঁড়িয়েছিলাম কারণ পেট্রোল ভরার ছিল। তো প্রচণ্ড খিদে পেয়ে গেছে গো। সকালবেলা শুধু একটু বাপুজি কেক খেয়েছি, অলরেডি 12:10-15 বেজে গেছে। এই জায়গাটা আমরা খেতে এসেছি অনেকক্ষণ ধরে। অ্যাকচুয়ালি আমরা খাবারের একটা জায়গা খুঁজছিলাম। সবার সাংঘাতিক খিদে পেয়ে গেছিল, তো ওই জন্য সবার আগে অর্ডার দেওয়া হয়েছে এইটা। এটার নাম কি? এটার নাম সৌভিকের নাম লাগছে মেয়োনিজ। আমি ভালোবাসি, একটু বেশি করে দিস। ওকে আন্টি বলেছে। আন্টি বলেছে ইপসিতা আন্টি। ইপসিতা বলে আমাকে দিদি বলবে, দিদি। আর সৌভিক নামে কি ইপসিতা বলে, ইপসি বলে ডাকবি। আচ্ছা পুলিশ বুলালে কি? এই তো এখান থেকে আর সৌভিক কাকু। আমার কোনো অসুবিধা নেই, কাকু দাদু যা খুশি বলে। তো আমাদের খাবার এসে গেছে অলরেডি। আমি আজকে খাচ্ছি একটু ভাত, মাটন। কাছে গিয়ে খাচ্ছে তখন মুখের কাছে তো আমরা তো সানসিটি রিসর্টে ছিলাম, ওখানে না খাবারগুলো বেশ কস্টলি, মানে বেশ কস্টলি। একটা চাউমিনের দাম হচ্ছে 320 টাকা, ঠিক আছে? তো তোমরা যদি কেউ আসো, এই শঙ্করপুরের দিকে শঙ্করপুরের দিকে আসো, তাহলে এই রেস্টুরেন্টটা একবার ট্রাই করতে পারো। গোল্ডেন ভিউ রিসর্ট, ঠিক আছে? একটু সস্তা পড়বে তোমাদের, বুঝলে? ফাইনালি আমরা চলে এসেছি বিচে। কি সুন্দর লাগছে দেখো। Open eye, feel the waves cut through me, hypnotized by the sounds I'm breathing in. Hold tight, chemicals collide. Hold tight, hold tight, hold tight. Dripping lights paint the skies, all because of you. Dripping lights paint the skies, only you.
যত কটা ফটো ভিডিও যা আছে সব ও তুলে দিয়েছে। কি সুন্দর তোলে, তোমরা ভাবতে পারবে না। মানে আমি ওকে বলছি যে ফটোগ্রাফিটা এজ এ প্রফেশন তুমি নিতে পারো, এত সুন্দর। সৌভিককে অনেক আইডিয়া দিয়েছিল, এইভাবে করো ওইভাবে করো। ও বলছিল একটু বসে যাও, না না আমি বসতে পারবো না। কন্ট্যাক্ট নাম্বারটা দিয়ে দেবো। হ্যাঁ সত্যি দারুণ তোলো, দারুণ। থ্যাংক ইউ। এই দেখো ইপসিতা আজকে হচ্ছে ড্রাইভিং করছে। এখানে আসার জন্যই আমরা সকাল থেকে ভাবছিলাম যে তাড়াতাড়ি বেরোবো। তারপর মোহনাতেও যাওয়ার কথা ছিল, যদিও আমরা তাও যেতে পারিনি। কি দারুণ লাগছে, আমি জানি না ক্যামেরাতে কতটা সুন্দর লাগছে, বাট আমাদের চোখে দেখছি তো দুর্দান্ত লাগছে। তিনি সৌভিককে চালাতে শিখিয়েছিলেন। তিনি বলছে তুমি চালাও, আমি আছি। আমি যে কি চালিয়েছি বলে, তুমি আর চালিও না কোনোদিন গাড়ি। আমি বলছি আমি যেতে পারবো, আমি উত্তর পারবো, তুমি ওই দিকে আসো। বউ চালাচ্ছে গাড়ি। বউ আমাদের নিয়ে এলো, বা বউ খুব সুন্দর ড্রাইভিং হয়েছে, একদম সেফলি আমাদের নিয়ে আসার জন্য থ্যাংক ইউ। আমি সুইমিং পুলে জামা পরে নিয়েছি, কারণ পুলে তো নামি না, বাট মানে পা ডুবে বসতে গেলেও এই জামা পরতে হয়, তো ওই জন্য আর কি। চলো সৌভিক দাদা ভাই, এই যে চলো রিপিট করো। জার্মানির একটা ওয়ার্ল্ড মিউজিক কম্পিটিশনে সিলেক্ট হয়েছে, অফিশিয়ালি নমিনেটেড এবং সিলেক্টেড, মানে অল ওভার ইন্ডিয়া থেকে, অল ওভার ওয়ার্ল্ড। বিদেশি মানে ইন্ডিভিজুয়াল মিউজিশিয়ান যারা মানে ইন্ডিপেন্ডেন্টলি মিউজিক ডিরেক্টর হিসেবে কাজ করছে, তাদের মধ্যে আমারটাও সিলেক্টেড। এবং এটা সব থেকে বড় কথা হচ্ছে ইউরোপের 26টা আর্ট গ্যালারিতে এটা সেপ্টেম্বর আগস্ট টু মার্চ 2025 এটা ডেলি চলবে আমার কোম্পানি। বাবা সবাই চলে এসছে অলরেডি পুলে, এখানে সবাই বল খেলছে। নড়ছে না, সবাই এত বেশি নড়লেও নড়ে না। কয়েকদিন চলো, তারপর নেক্সট ট্রিপে এলে তখন যাবো, তখন যা এনজয় কর যা। ওখান থেকে আসার পর তারপর আমরা ফ্রেশ হয়ে নিয়েছি। আমার এই বাচ্চাটা সত্যি খুব ভালো বাচ্চা, মানে এই ট্রিপে যা আমাকে এটাও খুব ভালো, কারণ কেউ মানে কোনো জ্বালাতন নেই গো। মানে দেখো আমার পুচকেতে যদি পারমিট না করতো, মানে ওর ধরো মানে অসুবিধা হচ্ছে, তাহলে বেবি হয়তো আমার শরীরেও অসুবিধা হতো। বাট সত্যি বলছি আমার সত্যি কোনো প্রবলেম হয়নি, আমি খেতে পেরেছি। আমি তো এটাতেই অবাক হয়ে গেছি। হ্যাঁ অনেকটা খেতে পেরেছি, থেকে বড় ব্যাপার। তোর হাওয়া চেঞ্জ হয়েছে তো? হ্যাঁ একটুখানি চেঞ্জ হয়েছে, আমার মনটাও সত্যি মনটা ভালো হয়ে গেছে। মানে পুরো গ্রুপটা এত ভালো না কি বলবো, খুব জমিয়ে রাখি, হেভি মজা করি। এখন আবার আমাদের প্ল্যান হচ্ছে যে কি করবো, রাত্রিবেলা আজকে একটুখানি বেশিক্ষণ জাগবো, তারপর গিয়ে শোবো, তারপর তো আবার সেই একঘেয়ে লাইফ, তাই না বল? চলো এবার যা হচ্ছে বৈশান্দার ঘরে, ওখানেই সমস্ত আড্ডা আমাদের হচ্ছে। এই ট্যুরটা সৌভিক বারবার বলেছে যে মৌসুমী খুব ইচ্ছে ছিল, এন্ড হ্যাঁ আমার খুব ইচ্ছে ছিল। গ্রুপ it's been like family, ওই ইন্টেনশনটা রাখার জন্য, এন্ড সৌভিক টেকিং ইনিশিয়েটিভ সবাইকে বলার জন্য। এর সাথে ভাই রাবি ওদিক সময় তো কতদিন কম পাই, সেটা being the kind of person that you are, আমাদের মধ্যে এত সুন্দর ব্লেন্ড করার জন্য থ্যাংক ইউ ভেরি মাচ। This group, may this group stay like this forever, may we always be family forever. Thank you everybody for this wonderful trip. 2 days, 1 day. It's been a beautiful. No office tomorrow.
ছুটি ছুটি দিয়ে দাও